নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে ফের রেলের ধাক্কায় সংঘটিত হল মৃত্যুর ঘটনা। আয়নাখাল রেলগেটে ট্রেন টুকটুক সংঘর্ষে নিহত চালক। রাজ্যে কোথাও রিলিফ নিয়ে দুর্নীতি হয়নি, বিধানসভায় বললেন মন্ত্রী পীযূষ। বিধানসভার শরৎকালীন অধিবেশনের পঞ্চম দিনে এই কথা বললেন জলসম্পদ মন্ত্রী। পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংসকাণ্ড স্বামীর। সন্দেহে স্ত্রীর দুটি হাত কেটে ফেলে পলাতক স্বামী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ হাইলাকান্দি জেলার আয়নাখালে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। রেল ও টুকটুক সংঘর্ষের এই ঘটনায় টুকটুক চালকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। জানা গেছে, লাল রঙের একটি টুকটুক আয়নাখাল রেলগেট অতিক্রম করার সময় একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে একেবারে দুমড়ে মুচড়ে যায় টুকটুকটি এবং ঘটনাস্থলেই টুকটুক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ছিল অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের পঞ্চম দিন। আজ সকাল ৯টায় অধিবেশন শুরু হয়। এদিন প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, এবারের বন্যায় প্রত্যেক এলাকায় পর্যাপ্ত রিলিফ দেওয়া হয়েছে। ত্রাণ নিয়ে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। বন্যায় যেসব রাস্তা নষ্ট করেছে সেগুলো সংস্কার কাজ চলছে। স্যার, SDRF-ৰ টকাখিনিতো এইটো আছেই, আৰু স্যাৰ আমি অসম চৰকাৰৰ পৰা আমি কোনো কামত ৰখি থকা নাই। আজি পৰহি দিনাখন মই ডিটেইলছত গৈছিলোঁ ছাৰ, আৰু কোনোৱে ক'ব পৰা নাই কোনো ডিষ্ট্ৰিক্টত পইচা দিয়া নাই বুলি। ছাৰ কি হয়, PWD বিভাগেও মানে গড়কাপ্তানি বিভাগেও এই ইমিডিয়েট ৰাস্তা বনাই দিয়ে। ৱাটাৰ ৰিচোৰ্চে ছাৰ যিমানখিনি পাৰোঁ আমি ইৰোজন এফেক্ট এৰিয়া কাম কৰোঁৱেই। গতিকে ছাৰ অকল SDRF বুলি নহয়, আমি ষ্টেট গভৰ্ণমেণ্টেও আমাৰ SOPD পুঁজিৰ পৰা ৰাস্তা ৰিপেয়াৰিং কৰাই হওক, গৰাখহনীয়া প্ৰতিৰোধ কৰাই হওক, কামখিনি ছাৰ কৰি আছোঁ। কিন্তু এটা কথা মই ক'ব পাৰোঁ ছাৰ, আজিকালি ক'তো ছাৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যনত কোনো দুৰ্নীতিৰ বাতৰি অহা নাযায়, নুশুনে ছাৰ। পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংসকাণ্ড স্বামীর। এমন সন্দেহে স্ত্রীর দুটি হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। ওই গ্রামের রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় ৬ বছর আগে বিয়ে করেছিলেন। রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকে কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রী পরকীয়ায় লিপ্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে ফিরলে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগে থাকত। এর মধ্যে গত ৬ বছরে ৩টি সন্তানের মা হন রুবি। কাজের সূত্রে গত ২-৩ বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকত সে বেঙ্গালুরুতে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের। একসময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রবি বাবার বাড়িতে চলে আসেন। গত মাস ৪ আগে এক সালিশ সভার মাধ্যমে বিষয় নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরে তিনি। তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে রেখে নিয়ে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক। গত মাস ৩ আগে ফিরে আসে সে। আবারও স্ত্রী পরকীয়ায় লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক। বৃহস্পতিবার ফের কোনো এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির উপরে রবির ২ হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক পালিয়ে যাওয়ার পর সন্তান সহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছেন রুবি। অজ্ঞান হয়ে পড়েন রুবি। প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন। বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ঘটনা তো একটা আমার ভাই একজনে ফোন করিয়া কইছেন যে আমার বাগনি আজকে যে ঘটনা ঘটিছে রুমি বেগম তাই নাম, তো মুখে তার বেটায় আমরা দামান বেটায় সে দইয়া কাটি ফেলাই দি। হইতে তো খুব তাড়াহুড়া করিয়া আমরা গাড়ি একটা লইয়া গেছি, গিয়া রাস্তা দোলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসন যাওয়ার বাদে দোলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও।
লইয়া গিয়া তো মেডিকেল বেন্ডেজ করিয়া এটা করিয়া নিয়ে আইসিউত রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে গেলাম। মানুষটা বেশিরভাগ মানে তার বেটিরে সন্দেহ করে সবসময় ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লগে বেমার হইল ওগুলি আলে চড়া। আজকে কিতা হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবারও ওটাও। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না। হাত দুইটা হাত করে আর কিতা কিতা করছে? একদম আগলাই লিছে, দুটা সামলাত লখাই। আচ্ছা, আর কিতা কিতা করছে? মাথা ফাটাই, চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতে পারে, হাত দিয়ে মারছে। আচ্ছা, চলতি আসাম বিধানসভা অধিবেশনে মণিপুরী ভাষাকে রাজ্য সরকারের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, অগবদলের 2 মন্ত্রী অতুল বোরা, কেশব মহন্ত, বরাক উপত্যকার সব কয়েকজন বিধায়ক আন্তরিক ধন্যবাদ জানান অগবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় ইনচার্জ KH বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক স্বপন সিংহ, হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি ননীবাবু সিংহ, জেলা লেইপাক সংস্থার সভাপতি L তেজমণি সিংহ, আসাম মণিপুরী সাহিত্য পরিষদের কাছাড় জেলার প্রাক্তন সভাপতি ব্রজবাসী সিংহ, সমাজকর্মী KH সিংহ, মণিকান্ত সিংহ, KH জগদেন্দু সিংহ, KH রিজু কুমার সিংহ, সলিল সিংহ। সভাটি পরিচালনা করেন অগবদলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ। বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন, মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে বহু বছর সংগ্রাম করা হয়েছিল, কিন্তু এলজেপি বিজেপি রাজ্যের মিত্রজোটের সরকারের বিশেষ আন্তরিকতার কারণে মণিপুরী ভাষা সহযোগী ভাষা হিসেবে মর্যাদা পায়। এই মণিপুরী ভাষার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান রয়েছে মণিপুরী ইউথ ফ্রম আসাম, ইউথ ফর আসাম, মণিপুরী সাহিত্য পরিষদ, মণিপুরী ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কমিটি, অল আসাম মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন, আসাম আপন বা ময়রা পাবি সহ আরো অন্যান্য সংস্থাগুলোকেও ধন্যবাদ জানান। মণিপুরী ইন্টেলেকচুয়াল সমাজের যারা ইন্টেলেকচুয়াল আছে এরার সঙ্গে আমাদের এজিপির মধ্যে মণিপুরী যারা আছে আমরা তরফ থেকে একটা আমরা প্রেস মিট একটা আমরা এখানে ডাকা হচ্ছে। প্রেস মিট ডাকার মেইন উদ্দেশ্যটা ছিল যে গতকালকে আমাদের স্টেট অ্যাসেম্বলির মধ্যে মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হজাই মানে রিকগনাইজ যে করা হয়েছে, এই ধন্যবাদ দেওয়ার জন্য এবং গভর্নমেন্ট অফ আসামকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিটে ডাকা হচ্ছে। আজকে এই প্রেস মিটের সম্পূর্ণ এই উদ্দেশ্য আমাদের স্বপন শাহ মানে এই প্রেস ব্রিফিংটা দেওয়া হবে। আমরা সমস্ত আসামের বিশেষ করে আমাদের বিশেষ করে বরাক ভ্যালির আরও বিশেষ করে আমরা শিলচর এবং সমস্ত কাছাড়ের বুদ্ধিজীবী যারা, তার সঙ্গে আমরা যারা এজিপির মণিপুরীদের মধ্যে এজিপির পদাধিকার যারা, আমরা সবাই মিলে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাইতে চাই এবং সরকার বলতে আমরা মুখ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার এবং আমাদের এজিপির বরিষ্ঠ 2 মন্ত্রী অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা যে গত ফেব্রুয়ারির 23 তারিখ 2024 সালের ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদিত হয় যে মণিপুরী ভাষা সমস্ত আসামের 4টা ডিস্ট্রিক্টে বরাক ভ্যালিতে হাইলাকান্দি, শিলচর এবং করিমগঞ্জ এবং হজাই ডিস্ট্রিক্টে আমরা মণিপুরী ভাষাটারে স্টেট অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিলচর মেহেরপুর স্থিত আপনা ঘরে আশ্রিতদের জন্য শুক্রবার এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে ইন্টাস ফাউন্ডেশন। মূলত আপনা ঘর হচ্ছে ইন্টাস ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটি সেন্টার। এখানে দূর দূরান্ত থেকে আসা ক্যান্সার রোগী ও তাদের পরিজনদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে এখানে 20 জন রোগী ও তাদের পরিজনদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই আপনা ঘরে থাকা রোগী ও তাদের পরিজনদের আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় এবং প্রয়োজনীয় ওষুধাদি প্রদান করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ, সক্ষম এবং আলোকা মিশন।
এই ব্যাপারে ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট মৌমিতা দাস এবং ফাউন্ডেশনের কাউন্সিলর তপরতী দেবরায় জানান, এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 30 জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং চক্ষু পরীক্ষা করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর আয়ান ভুইয়া। নমস্কার, আমি তপরতী দেবরায়, এখানের কাউন্সিলর ইন্টাস ফাউন্ডেশন আপনাগর প্রজেক্টের। তো আমাদের আজকে ফ্রি আই চেকআপ ক্যাম্প হয়। আজকে আমাদের মোটামুটি 30 জন বেনিফিশিয়ারিজ ছিল সব মিলিয়ে। আর ডক্টর অপটোমেট্রিস্ট ডক্টর আয়ান ভুইয়া উনি আজকে দেখেন আমাদের পেশেন্টসদেরকে। তো তারা ওদেরকে রেফারও করা হয়েছে মেডিকেল কলেজে, আর কিছু জনকে তাদের লেন্সেসও প্রোভাইড করা হয়েছে একদম কম রেটে। তো এতটুকুই আমাদের এইম ছিল আজকে, যাতে যাদের অসুবিধে আছে তারা যাতে একটা ফ্রি সার্ভিস পায়, আর তাদের যাতে অন্য সমস্যা যেগুলো আছে এগুলো যাতে ওরা ক্যাটার করতে পারে। আচ্ছা, না, এটা টোটাল ফ্রি অফ কস্ট। ওরা এখানে থাকা খাওয়া এটা কোনো সিঙ্গেল কস্ট আমরা নিই না। ওরা এখানে আসছে, ওদের কেমো রেডিয়েশন পিরিয়ডে ওরা এখানে থাকছে, থেকে ওদের ট্রিটমেন্ট করাচ্ছে, আবার ওরা মানে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। আমার নাম মৌমিতা দাস, আমি ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট বলছি। তো আজকে আমাদের যেহেতু ইন্টাস ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আছে যেটা আপনাগর প্রজেক্ট, যেখানে আপনাগর প্রজেক্টের আন্ডারে কাজ হচ্ছে গিয়ে এখানে ক্যান্সার পেশেন্টসরা মানে থাকছে, খাওয়া দাওয়া, তারপর ওদের কাউন্সিলিং সাপোর্টটা ওনাদেরকে দেওয়া হচ্ছে। তো মানে কয়েকদিন ধরেই আমরা দেখছি কি মানে ওনারা যখন কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি নেওয়ার পর আসছেন, তো মানে বলছিলেন কি চোখের সমস্যাটা একটু বেড়ে গেছে। তো যেহেতু চোখের সমস্যাটা ওনারা ফেস করছেন, তো আমরা ভাবলাম কি যদি আমরা একটা আই চেকআপ ক্যাম্প করাতে পারি। তো আই চেকআপ ক্যাম্পটা তো মানে তারপর কথা বলা হলো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে। তো ওনারা কোলাবোরেট করেছেন সাকশন অ্যান্ড আলোকা ভিশনের সাথে, আর ওনারা এসে আজকে আই চেকআপ ক্যাম্পটা করাচ্ছেন ইন্টাস ফাউন্ডেশনে পুরো ফ্রিতে, করিয়ে পেশেন্ট আর অ্যাটেন্ডেন্ট সবাইকেই এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক হাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত। স্কুল যাবলৈ রেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। ইজি 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 হৈ এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। তোজো কি হল? হলো হৈ গল মা, হলো হৈ গল, হলো হৈ গল, হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ।
মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। মণিপুরের অপরিচিত যুবককে উদ্ধার করল বদরপুর পুলিশ। ফিল্মি কায়দায় পুলিশের অভিযানে 15 দিন পর উদ্ধার বহিরাজ্যের অপরিচিত যুবক। একটি বন্ধ করে তল্লাশি চালিয়ে মণিপুরের অপরিচিত ওয়ারিশকে উদ্ধার করল বদরপুর পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকা সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অপহরণ চক্র আবারও মাথা চড়া দিয়ে উঠেছে বদরপুর, এই প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে। ঘটনার বিবরণে জানা যায়, মণিপুর থেকে অপরিচিত যুবককে বদরপুর থানা এলাকায় রাঙ্গাপাড়া থেকে উদ্ধার করেছে বদরপুর পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন পর এই অপহরণ চক্র আবারও কি মাথা চড়া দিয়ে উঠেছে? বদরপুর পুলিশ অভিযান চালিয়ে এই অপরিচিত যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা যায়, প্রায় 15 দিন আগে মণিপুর থেকে ওয়ারিশ নামের 28 বছরের যুবক অপহরণ করা হয়েছিল। এরপর তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় এফআইআর করা হলে এরপর মণিপুর পুলিশ তদন্ত শুরু করে তদন্ত নেমে মণিপুর পুলিশ জানতে পারে মণিপুরের ওয়ারিশ নামের যুবককে অপহরণ করে আসামের করিমগঞ্জ জেলায় এনে রাখা হয়েছে। পরে মণিপুর পুলিশ এবং ওয়ারিশের পরিবারের লোকজন 0 এফআইআর করিমগঞ্জ পুলিশের কাছে পাঠায়। এই অভিযোগ পেয়ে বদরপুর থানার পুলিশ জোরদার অভিযানে নামে ওসি সোমেশ্বর কর গোপন সূত্রে জানতে পারেন ওয়ারিশ নামের সেই যুবককে অপহরণ করে এনে বদরপুর থানা এলাকার রাঙ্গাপাড়া গ্রামে রশিদ আহমেদ এর ঘরে লুকিয়ে রাখা হয়েছে। সেই খবর পেয়ে ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে রশিদ আহমেদের বাড়ি ঘেরাও করে চতুর্দিকে ঘিরে তার বাড়িতে প্রত্যেকটি রুমে তল্লাশি চালালে একটি বন্ধ ঘর থেকে ওয়ারিশকে উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেফতার করা হয়েছে রশিদ আহমেদকে। পুলিশের গ্রেফতারের পর রশিদকে থানায় নিয়ে জোর জিজ্ঞাসা চালাচ্ছে পুলিশ। শ্রীকুনা মাছঘাটে এক রাত্রে 4টি দোকান চুরি, 60টি গ্যাস সিলিন্ডার ও কয়েক লক্ষাধিক টাকার জিনিস হাতিয়ে নিয়ে যায় চুরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাছাড় জেলার শ্রীকুনা মাছঘাটে একসঙ্গে 4টি দোকান ঘরে হানা দেয় চোরের দল। হানা দিয়ে নগদ অর্থসহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী সহ 60টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। দোকানের মালিকরা বলেন, সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে দেখেন দোকানের জিনিসপত্র সব নিচে ফেলে রাখা এবং দোকানের অনেক জিনিসপত্র নেই। তাই এই অবস্থা দেখে অসহায় হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানান দোকানের মালিকরা। সংবাদ মাধ্যম মারফত দোকানের মালিকরা চোরের ঘাঁটিকে উৎখাত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। মাছঘাটেতে বাড়ি, এটা হইলো কি আমার দোকান। কালকে রাত্রে আমার দোকানটা চুরি হয়েছে, আনাইছি থানা, এখন আইসে দেখি থানায় কিতা করে। আমরা এটা তাড়াতাড়ি মানে একটু যে অ্যাকশন চাই যে এটা কে করলো। এক লোকে 4টা দোকান চুরি করে লইছে, অনেক টাকার মাল নিছে। এরকম যদি চলা অবস্থা থাকে তখন কীরকম হইব? আমরা গরিব মানুষ, যাওই হয়, আমরা অত কষ্ট করিয়া দোকান একটা খুলছি, তখন যে এরকম চুরি চুচরা এইরকম শুরু করে এদের সব নিচে 7টা সিলিন্ডার নিল, তারপর অত টাকার মাল নিল। তখন বারে বারে যে দোকানে চালান দোকানিটা, এটা তো আমরা লেগা সম্ভব না। আমরা গরিব মানুষ, আমরা তো এরকম অত তো আমরা মিলিয়া মানে এটাই আমরা মানে যেতে তাড়াতাড়ি অ্যাকশনটা হয়। সোনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র করার লক্ষ্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাতাবাড়ী সমষ্টির বিধায়ক বিজয় মালাকার আজ আসাম সরকারের পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে 28 কোটি টাকা ব্যয়ে সোনবিলের সম্পূর্ণ প্রজেক্ট জমা দেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, সোনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে প্রজেক্ট রিপোর্ট। এই রিপোর্ট জমা দিলেন বিধায়ক বিজয় মালাকার। জব কার্ড শ্রমিকদের প্রাপ্য প্রদানের দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর ব্লকের বাঁশবাড়ি জিপি।
বাঁশবাড়ি জিপিতে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার অধীনে কাজ করে জব কার্ড শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় আজ বাঁশবাড়ি জিপি কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা আলগাপুর ব্লকের বিডিও এবং হাইলাকান্দি জেলা পরিষদের সিইওর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানের দাবি জানান। উল্লেখ্য, আলগাপুর ব্লকে এমজি এনরেগা প্রকল্পে কয়েক কোটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিপিতে জব কার্ড পেমেন্ট বন্ধ করে রাখা হয়েছে। এদিকে আজ বাঁশবাড়ি জিপিতে জব কার্ড শ্রমিকরা দাবি করেন বাঁশবাড়ি জিপিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এখানকার জব কার্ড শ্রমিকরা তাদের মজুরি নিয়মিত লাভ করছেন, কিন্তু আচমকা জব কার্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে জব কার্ড শ্রমিকরা। সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যে বিগত 12 দিন 13 দিন যার যার নাম আছে কাম করছে, তারা আজকে জব কার্ডের কাজ করছেন। এখন আজকে শোনা গেছে তারা এফটি না পয়সা ফাইতা নাই। এখন আমরা যে বাঁশবাড়ি জিপি অফিসও জিপি সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যাতে অতি সত্তর আমাদের জব কার্ডের মজুরিটা ছাড়তে হবে। ভিডিও মধ্যে কিতা কারণে আটকাইলা সব মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকে এবং আধার লিঙ্ক করিয়া কোনো মানুষের কারোর পয়সা নিতে পারে না। আর এখন যে অনলাইনের সব সময় মানুষের ঘরে পয়সা দেখতে পারে যে পয়সা মানুষে পারেনি না, অন্য কোনো মানুষে আত্মসাৎ করে। কিন্তু এখন আমরা যারা একত্রিত হয়েছি সবে মানুষের পয়সা পায় এবং তারা পয়সাটা অতি সত্তর ছাড়বার লাগে আমরা দাবিটা আপনার মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে কাছে জানাচ্ছি। কতদিন ধরে মজুরি পাইতে আপনার? 12 দিন জব কার্ডে কাজ করছে। 12 দিন 13 দিন আছে, 13 দিন 12 দিন কাজ করছে। আমরা একটা তো হইতে লাগবে 12 দিন কাজ করছি আমরা। বড় দুঃখের বিষয় আজকে আমাদের বাঁশবাড়ি জিপির যত জব কার্ড হোল্ডার আসেন সব একত্রিত হয়েছেন। একটা আমরা অফিস সূত্রে একটা খবর পাইছি, আমরা একজন মানুষের নাম ধরতাম না, আপনারা সারার জানা। এই মানুষের যে বিগত যে জিন্দিগি, যেটা এই জিন্দিগি সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ এই মানুষের প্রতিবাদ করছেন যে বাঁশবাড়ির বিশেষ করে বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া আমি কইতাম চাইমু আলগাপুর ব্লকের আন্ডারে 13টা জিপি আছে। এই 13টা জিপিত এনার্জি স্টোর স্কিম লোয়া হয়েছে, কিন্তু বিশেষ করে দেখা গেছে আমরা বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া কিছু নেতা হলে কিছু ফাতি নেতা হলে এটা মাত আনছেন, যেটা আমরা সিও স্যার পর্যন্ত গিয়া পৌঁছিছে যে বাঁশবাড়ি জিপি হোল্ডার করে পয়সা ফাইন না, মাঝখান থেকে এটা আত্মসাৎ করা হয়ে যায়। কানিশাইল শরীফনগর জিপি প্রতিদিন বন্ধ থাকে, অভিযোগ জনগণের। আজ বেলা 12:30 পর্যন্ত তালা বন্ধ জিপি কার্যালয়। শুনতে অবাক লাগলেও সত্য। করিমগঞ্জ শহর লাগোয়া কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েতে ঘটেছে এমন আজব কাণ্ড। কাজের জন্য গিয়ে অফিস বন্ধ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন পশ্চিম কানিশাইল গ্রামের সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। তিনি অভিযোগ করে বলেন, প্রায় এইভাবে বন্ধ থাকে এই গুরুত্বপূর্ণ কার্যালয়টি। তবে কেন এইভাবে বন্ধ থাকে এই সরকারি কার্যালয় তা কিন্তু জানা নাই কারণ। এদিন সেলিম উদ্দিন নামের ওই ব্যক্তি আরো বলেন, এটা শুধু আজ নয়, প্রায় প্রতিদিন বিভিন্ন কাজের জন্য জিপিতে আসলে ওই জিপির এলাকার জনগণ সেই কার্যালয়ে গিয়ে বন্ধ থাকার ফলে ফিরে আসতে হয়। তাই এই জিপি কার্যালয়ের কাজকর্মের হাল ফেরাতে আসাম সরকার সহ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের ও জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। কানিশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েত অফিস আইয়া অফিস প্রায় সময় তালা মারা পায়, আর আইলে অফিসে কোনো সময় স্টাফ যদি পাই চকিদার একজনে মিলে তো আমরা কাজন না, সেক্রেটারি মিলে না, বা অফিস স্টাফ একজন আছে নইমুখিয়া নাম, সেক্রেটারি নাম জানি না, কিন্তু আইয়া খেউরের অফিসও পাই না, ফোন করলে নইমরে ফোন ধরে না। এটা বহুত দিন থাকিয়া। আজকে কি বন্ধ? আজকেও তো বর্তমানে বন্ধ, আপনার দেখিলেন তালামারা আছে বর্তমানে, এট টাইম তালামারা। কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত কোনো স্টাফ আইসন না, কিন্তু আমরা বলা ইয়া ঘুরি ডেইলি যাইতে লাগে, কিন্তু আমরা কাজ না। আমি হয়েছে আমার 2টা কাজের লগে স্টেট লাইসেন্স রিনিউয়াল করার কারণে ও 2টা লাইসেন্স ভ্যালিডিটি গেছে গিয়া ওখানে রিনিউয়াল করা নেই, কিন্তু তারা রিনিউয়াল ডেট গেছে গিয়া রিনিউয়াল আইসি, তারা তো নাই করতাম পারি না রিনিউয়াল। এখন আমরা তো আপনার মাধ্যমে জানাইতাম চাই স্টেট গভর্নমেন্ট বা লোকাল যে আমরা জেলা ডিসি আসন বা সিও আসন, আপনার মাধ্যমে আমরা জানাইতাম চাই যে তাই ওরকম খরচা অফিস আইটা না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বরাকে ফের রেলের ধাক্কায় সংঘটিত হলো মৃত্যুর ঘটনা। আয়নাখাল রেলগেটে ট্রেন টুকটুক সংঘর্ষে নিহত চালক। রাজ্যে কোথাও রিলিফ নিয়ে দুর্নীতি হয়নি, বিধানসভায় বললেন মন্ত্রী পীযূষ। বিধানসভার শরৎকালীন অধিবেশনের 5ম দিনে এই কথা বললেন জলসম্পদ মন্ত্রী। পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংসকাণ্ড স্বামীর। সন্দেহে স্ত্রীর 2টি হাত কেটে ফেলে পলাতক স্বামী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।